রাজনৈতিক অস্থিরতার যে আশঙ্কা করা হচ্ছিল মোটামুটি তার প্রতিফলন হতে যাচ্ছে কিনা প্রশ্নটা এখন আরো জোরালো হচ্ছে। মানে জুলাই সনদ বাস্তবায়ন আর গণভোট নিয়ে দলগুলোর মধ্যে যে বিরোধ তৈরি হয়েছে তার আরও এক ধাপ স্পষ্টতায় এই আলোচনা আরও ডালপালা গজাচ্ছে। বিএনপি এবার বলেই দিয়েছে কারো কারো চাপে চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত মানবে না তারা। আর সমাবেশ করে জামায়াত সহ ৮ ইসলামী দল হুঁশিয়ারি দিয়ে বলল আইনি ভিত্তি ছাড়া 2026-এ কোনো ভোট হবে না। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর বিরোধী অবস্থান আরও একটি স্পষ্ট হলো। ঐক্যমত্যের প্রধান দুই অংশীজন বিএনপি ও জামায়াতের একে অপরের প্রতি দোষারোপও দিন দিন বাড়ছে। সেই বিরোধী অবস্থানের আরও প্রকাশ মিলল দুটি দলের আলাদা অবস্থা নিয়ে দলগুলোর নেতাদের বক্তব্যে। বিএনপি বলছে কোনো কোনো দলের চাপে নতি স্বীকার করে জুলাই সনদ বাস্তবায়নের কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে মানবে না কেউ। আবার সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না বলে বলছে জামায়াত। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা এই সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ 9 মাস আপনি এই সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে। সেই একমত হওয়ার বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়েব করে এই দেশের মানুষকে চাপাই দিতে চান তাহলে সব দায় দায়িত্ব আপনার মানুষটা গ্রহণ করবে না। জুলাই সনদের বাস্তবায়ন ঠেকিয়ে ফ্যাসিবাদের জন্ম দেওয়ার অভিযোগ করা হয়েছে। অবশ্য জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার সরকারের নেই বলে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। আদেশ জারি করার কোনো বিধান বর্তমান সংবিধানে নেই, কিন্তু যদি এখন কোনো প্রজ্ঞাপনকে আদেশ নামকরণ করতে চায় এবং সেটার আইনি মর্যাদা না থাকে সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে। রাজনৈতিক দলগুলোর সই করা জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা যেমন বিএনপি মানবে না, তেমনি আগে গণভোট ও সনদ বাস্তবায়ন না হলে জামায়াত সহ ৮ ইসলামী দল নির্বাচন হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে। 106 সম্পর্কে আইনের বিতর্ক সৃষ্টি করেছে। ফলে একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব। সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণার প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল। আর জিততে পারবে না বলে জামায়াত নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। বিষয়টি নিয়ে আরও জানবো। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক মেজবাহুল আজম সওদাগর। মেজবাহুল আজম সওদাগর, আপনাকে স্বাগত। মানে আমরা একটা তৈরি করলাম দুটি দলের তো না, ইসলামী দলগুলো এবং বিএনপির যে পাল্টাপাল্টি বক্তব্য, মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে সৈক্য তো হলোই না, এখন মুখোমুখি অবস্থান। তাই তো দেখছি এখন সেটা সংঘাতের দিকে যাবে কিনা, কোন দিকে যাবে, আপনার কি মনে হয়? বিশ্লেষণ যদি করতে যান আপনি। জি, ধন্যবাদ আপনাকে। বিষয়টার উৎপত্তিটা আপনাকে দেখতে হবে। বিষয়টার যে উৎপত্তিটা হলো সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জায়গাটাতে ঐক্যমতটা হলো না, কোন জায়গায় ঐক্যমত হলো না সেটি হচ্ছে যে গণভোটের তারিখটা কবে হবে, এবং আরেকটা বিষয় হলো যে ঘোষণা করা হবে সেখানে নোট অফ ডিসেন্ট গুলো থাকবে কিনা, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে অধ্যাদেশটা কিভাবে জারি হবে। অধ্যাদেশটা জারির বিষয়ে, আদেশটা জারির বিষয়ে দুটো বক্তব্য এসেছে। একটা হচ্ছে যে রাষ্ট্রপতির কাছ থেকে কেউ আদেশটা নিতে চান না, সরকারের পক্ষ থেকে আদেশটা নিতে চান। আর কেউ কেউ হচ্ছে সরকারের পক্ষে চাচ্ছেন না, রাষ্ট্রপতি এই অধ্যাদেশটা জারি করবেন। এই বিষয়টাতে আটকে আছে। অর্থাৎ বিষয়টা দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে গণভোট হবে, এটা নিয়ে কারোর সাথে কারোর কোনো দ্বিমত নাই। তারপরে জুলাই সনদে সবাই একমত রয়েছে, এটা নিয়েও কারো কোনো দ্বিমত নাই।
দ্বিমত তৈরি হলো হচ্ছে তারিখ এবং এটার ইমপ্লিমেন্টেশন প্রসিডিওর নিয়ে। এখন শেষ পর্যন্ত দাঁড়ালো যে বিষয়টা, যে গভর্নমেন্টের হাতে বিষয়টা অনেকটা চলে গিয়েছে, কারণ গভর্নমেন্ট নিজেই ঘোষণা দিয়েছিল যদি এত তারিখের মধ্যে রাজনৈতিক দলগুলো কোনো ঐক্যমতে পৌঁছতে না পারে, সোমবারের মধ্যে, গতকাল সোমবার সেই তারিখটাও চলে গেছে এর মধ্যে, সেই তারিখটাও চলে গেছে। তো সেই তারিখটা চলে যাওয়ার পর গভর্নমেন্টের একটা বক্তব্য কিন্তু থাকা উচিত ছিল। তো গভর্নমেন্টের বক্তব্যটা আমার কাছে মনে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না গভর্নমেন্টের একটা বক্তব্য আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু উত্তেজনাটা এভাবে বাড়তে থাকবে। না, কিন্তু গভর্নমেন্ট কিন্তু একটা কথা বলে দিয়েছে যে যেহেতু ঐক্য হলো না, তার মানে হচ্ছে এখন সরকার নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে নেবে এবং সেটি বৃহস্পতিবারে হয়তো জানা যাবে। এটি নিয়ে বিএনপির তো রিঅ্যাকশন দেখলেন আপনি, যে বিএনপি বলেছে কোনো চাপিয়ে দিলে তারা মানবে না। বিএনপির আমি দুই ধরনের রিঅ্যাকশন দেখলাম। এর মধ্যে আমি একটা পজিটিভিটি যেটা খুঁজে পাই সেটা হচ্ছে যে জামাত বিএনপিকে আহ্বান করেছিল আলোচনায় বসার জন্য। তো বিএনপি রেসপন্স করেছে যে আমরা কোনো রাজনৈতিক দলের ডাকে যাব না, সরকার যদি ডাকে তাহলে আমরা যাব। আবার জামাত বলেছে যে তারা আলোচনায় বসতে রাজি আছে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই, গভর্নমেন্ট যদি আরো 2টা দিন সময় নিয়ে 2টা রাজনৈতিক দলকে নিয়ে বা যাদের মধ্যে দ্বিমত আছে আরেকবার বসার কিন্তু সুযোগ রয়েছে, গভর্নমেন্ট কিন্তু সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করতে পারে এবং সেই দিন গভর্নমেন্ট আবার বলতে পারে যে আমরা আর একবার বলবো সর্বশেষ, যদি ঐক্যমতে না আসে সবাই তাহলে আমরা একটা সিদ্ধান্ত দেব। সেরকম সেভাবে গভর্নমেন্ট কিন্তু আগাইতে পারে। তো আমার মনে হয় বিএনপির মধ্যেও প্রতিক্রিয়ার মধ্যে আমি যেটুকু পজিটিভিটি দেখতে পাচ্ছি এবং জামাতের মধ্যে যে পজিটিভিটি যেটুকু আমি দেখতে পাচ্ছি, তাতে গভর্নমেন্ট যদি আরেকবার বসতে চায় স্বল্প সময়ের জন্য, তা আমার মনে হয় উভয় পক্ষ নিয়ে বসলে। কিন্তু আপনি যে পজিটিভিটি দেখছেন সেটি আজকের সমাবেশে জামায়াত এবং ইসলামী দলগুলোর নেতারা যে কথা বলল তাতে মানে একদম বার্ডস আই ভিউতে আমার কাছে কোনো পজিটিভিটি নাই। কারণ হচ্ছে কি, তারা বলেছেন যে 2026-এর নির্বাচন তারা করতে দেবেন না যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, আর সংবিধান অনুযায়ী হলে সেটি হবে 2029 সালের নির্বাচন। সেখানে তাহলে পজিটিভিটি কোথায় রইল? আমরা বোধহয় অতিথিকে সম্ভবত কোনো কারণে হারিয়ে ফেলেছি বা জি, আমি ধন্যবাদ জানিয়ে নেই, আমরা আর কিছু করার নেই, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে।